বেরিয়ে এসে বলবে 10 মিনিট। আরে ভাই, বেকারের তো কোনো জাত হয় না। বেকার তো বেকার, রিপোর্টারের কি কোনো জাত হয়? শ্রীরামপুরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস রাজ্য সভাপতি শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। এদিন চাপদানি উত্তরপাড়া চণ্ডীতলার কংগ্রেস প্রার্থীরাও মনোনয়ন জমা দেন শ্রীরামপুরে। চুচুড়ায় মনোনয়ন জমা দেন সদর মহকুমার 5 কংগ্রেস প্রার্থী। শুভঙ্কর সরকার বলেন, এসআইআর এর কারণে আমরা সবশেষে প্রার্থী পদ ঘোষণা করেছি। কারণ আপনার ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু সেটা কেটে দেওয়া হচ্ছে। আপনি ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই, আর আমি প্রার্থী হিসেবে আপনার কাছে গিয়ে বলছি ভোট দিন। তখন কি মনে হবে? যখন আপনার যন্ত্রণা হচ্ছে তখন আপনাকে একটা লজেন্স দিয়ে বলবো লজেন্স চোষো। এর জন্য দায়ী কে? দুটো রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন। কেন বলেনি যারা ক্ষমতায় আছে বছরে 2বার রিভিশন হওয়ার কথা? শ্রীরামপুরে এসে বলছেন সুপ্রিম কোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেনও। আপনার নাম যদি নাই থাকে তাহলে কি হবে? জেনুইন লোকের নাম থাকা উচিত, অবাঞ্ছিত লোকের নাম বাদ যাওয়া উচিত। লজিক্যাল ডিসকোপেন্সি কোথা থেকে এলো? এর জুডিকেশন কেন? একটা খুঁড়োর কল তৈরি করা হয়েছে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে, যেটা বলেছিল ভোট দিতেই পারবেন না অনেকে, কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? আমি শ্রীরামপুরে নমিনেশন দিলাম। 2016 সালে শ্রীরামপুরে প্রথম নির্বাচনে লড়েছিলাম। শ্রীরামপুরবাসী প্রচুর পরিমাণে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তারপরেও আমি কিছু ভোটের জন্য জয়ী হতে পারিনি, কিন্তু হেরে যাওয়ার পরও আমি লাগাতার শ্রীরামপুরের সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করিনি। আমি চেষ্টা করে গেছি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে, যে কোনো সমস্যায়, এবং বিশেষ করে বড় মসজিদের পাশে ওয়েলিংটন জুট মিলে নামাজে এসছি, ঈদে এসছি, রথযাত্রায় এসছি, জগন্নাথের কাছে প্রার্থনার জন্য এসছি। বহু মানুষ আসেন। এইভাবে শ্রীরামপুরে যখন মহামারী করোনা আক্রান্ত, তখন আমি শুধু কংগ্রেসের প্রার্থী নই, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সারা দেশে যা অবস্থা, নির্বাচন কমিশনের, তাদের নির্বাচন কমিশন পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে শ্রীরামপুর, যেখানে আমি নমিনেশন দিলাম, প্রায় 48,000 নাম বাদ গেছে একটি বিধানসভা। এবং রিসরায় ঢুকে বাঁদিকের যে বস্তি, ওয়েলিংটন জুট মিল থেকে সোজা যাবেন, গিয়ে বাঁদিকে, তারপরে আবার বাঁদিকে ঘুরবেন, যে বস্তিটি আছে সেখানে ঢুকবেন, একজনও কারুর নাম নেই। তো সেখানে সব মানুষেরা আমার কাছে অভিযোগ করলেন। তাদের আমি কি পদ্ধতির কথা বললাম, একজন এসে বললেন দিদি সব করে দেবে, আরেকজন বলল তো দাদা সব করে দিয়েছে, আমাদের সর্বনাশ করেছে, আর দিদি বলেছিল সব দেখে নেবে, সব দেখলো। আমরা এসআইআর এর বিপক্ষে ছিলাম না। আপনারা জেনে রাখুন, 1951 সাল থেকে আজ পর্যন্ত 8 বার এসআইআর অলরেডি হয়ে গেছে, যা 1 বছরের বেশি সময় নিয়ে। তখন স্পেশাল কথাটা ছিল না, ইন্টেন্সিভ রিভিশন ছিল। কি এমন ঘটনা ঘটলো নির্বাচনের আগে, যুদ্ধকালীন তৎপরতায় এই এসআইআর করতে হলো? কাউকে ক্ষমতায় আনার প্রচেষ্টা নাকি? মুখ্যমন্ত্রী বললেন এসআইআর করতে দেবো না। আমি চিঠি লিখলাম যে অল পার্টি মিটিং ডাকুন। আমি বললাম বিধানসভার ভেতরে রেজলিউশন নিন, আমাদের বিধায়ক নেই, কিন্তু সব বিধায়করা মিলে তামিলনাড়ুর মতো রেজলিউশন নিন এবং সবাই মিলে গিয়ে প্রতিবাদ করি। তখন কিন্তু এটা ঘটলো না। আজ আমরা জানি কি, 1952 সাল থেকে প্রথম নির্বাচন হচ্ছে। নির্বাচন মানে কি? গণতন্ত্রের প্রধান উৎসব। আর সেই উৎসবে যদি জেনুইন ভোটারের নাম না থাকে, তাহলে সেটা কি উৎসব হয়? সেটা তো কবরে যাওয়ার রাস্তা হয়, সেটা তো শ্মশানে যাওয়ার রাস্তা হয়। অতএব এই কারণে আমরা সর্বশেষ প্রার্থীপদ ডিক্লেয়ার করেছি। কারণ আপনার ভোট দেওয়ার অধিকার আছে, সেই নামটা কেটে দেওয়া হচ্ছে। আপনি ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই, আর আমি আপনার কাছে গিয়ে প্রার্থী হিসাবে বলছি ভোট দিন। আপনার তখন কেমন মনে হবে? দাঁতে যন্ত্রণা করছে, আপনি তখন তাকে লজেন্স দিয়ে বলছেন লজেন্স চোষো।
এই রকম যখন ঘটনা ঘটছে এর জন্য দায়ী কে? দুটো রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন।